এরকম বক্তব্য যদি আমরা কোনো অফিসারের কাছে শুনতে পারি সঙ্গে সঙ্গে আমরা কি করবো? তাদের কথা মানবো না। একটা লোক নামাইতে হবে, আসেন। আমাদের দাবি মানতে ছাড়ে দে, লাইভে ছাড়ে দে, লাইভে ছাড়ে দে। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। বিসিএস বাহিরে, বিসিএস বাহিরে, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, জবাব চাই, জবাব চাই। এখানে আমরা কোন ব্যক্তির জিন্দাবাদ দিতে আসি না। আমরা চাই, আমরা প্রফেশনাল বাহিনী, আমাদের বাহিনীতে অন্যান্য বাহিনীর মতোই পদের সোপান আছে, কিন্তু আমাদের অন্তরের ভিতরে যে দুঃখ, আমাদের অন্তরের ভিতরে যে না পাওয়ার বেদনা, এই বেদনা কোনো র্যাঙ্কের উপরে নির্ভর করে না। এই বেদনা নির্ভর করে পুলিশের প্রতি, আমাদের পোশাকের প্রতি আমাদের যে আবেগ, আমাদের যে ভালোবাসা, সেটার উপরে। এবং সেই জায়গাটাতে আপনারা সবাই, আমি, আমাদের এসপি স্যার, আমাদের অন্যান্য সিনিয়র অফিসাররা এবং আমাদের ডিআইজি স্যার সবাই এক। এবং এবং আমরা তোমাদের যেসব কথাবার্তা, যেসব স্লোগান এতক্ষণ শুনলাম, শুধু পার্থক্য এটাই, স্লোগান গুলো আমরা মনে মনে দিছি আর তোমরা মুখে দিছো, এই হলো। কথাটা বলতে দাও না। আমি গত 3 দিন তোমাদের সাথে কথা বলতেছি না, তোমরা এই কদিন আমার কথা শুনছো না, এখন শুনবে না? কথাগুলো শোনো। আমরা এরকম কোন বাহিনী চাই না যে বাহিনী কোন রাজনৈতিক দলের দাবিদারি করছে। আমরা চাই আমাদের যে সম্মান, আমাদের যে মর্যাদা এবং আমাদের র্যাঙ্ক অনুযায়ী আমাদের যেই সুবিধাগুলো পাওয়া দরকার, ইনক্লুডিং পদোন্নতি এবং অল আদার ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ফ্যাসিলিটিস, আমরা সেগুলোর নিশ্চয়তা চাই। কিন্তু সেই নিশ্চয়তাটা আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ 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 আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী সরকারের নির্বাহী বিভাগের একটা অংশ, সরকারের নির্বাহী বিভাগের একটা অংশ। এখন সরকার যদি না থাকে তাহলে কিন্তু সরকারের নির্বাহী বিভাগটা থাকে না, এবং যখন সরকারের নির্বাহী বিভাগ থাকে না, সেই নির্বাহী বিভাগের যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতিতে সরকারের অন্য কোনো একটা বিভাগ সেই অনুপস্থিতিটা পূরণ করে নেয়। আপনাদের বুঝতে হবে, পৃথিবীতে কোনো সময় কোনো শূন্য স্থান থাকে না, সব শূন্য স্থান কিন্তু ফাঁকা হয়ে যায়। এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের যে পুলিশ ভাইরা, তারা ডিউটি না করে নিজেরা মনের কষ্ট নিয়ে যে পুলিশ লাইনের ভিতরে আপনাদের মতো বসবাস করছে, যে থাকছে, মাঠ শূন্য আছে। মোহাম্মদপুর থানার মানুষ একটা রাত মাত্র পার হয়েছে, তারা ঘুমাতে পারে না। দেশের
দেশের অন্যান্য বিভিন্ন জায়গায় একে একে পর্যায়ক্রমে, আমরা চাই না এরকম ঘটুক, কিন্তু আমার পুলিশ বাহিনীর লোকজন এই অলি গলি যেভাবে করে চেনে, অন্য কোন বাহিনীর লোকজনের এটা চিনতে 5 বছর সময় লাগে। কাজেই আমরা মোটামুটি আশা রাখতে পারি যে আমাদেরকে চাইলেই এক্সিকিউটিভ অর্গান থেকে আমাদেরকে সরাই দেওয়া যাবে। কিন্তু আমরা নিজেরাই যদি আমাদের কোনো কাজের মাধ্যমে সরকারকে এরকম কোনো মেসেজ দিয়ে ফেলি যে না, এদের নিজেদের ভিতরে আর কোনো একতাবোধ নেই, এদেরকে মুছে ফেলো, তাহলে কিন্তু তখন এটা আমাদের দায়ভার আমাদেরকে নিতে হবে, এবং তখন আমাদের জীবন চাই না, চাই না। ব্রিটিশ আইন মানি না। তোমরা জানতে চাচ্ছ না, তোমরা তো জানতে চাচ্ছ। আমি বলতেছি বললো কেন? অন্য কোনো বাহিনী মরে নেই, আমার বাহিনী মরবে কেন? তারা কোথায় থাকে? আমি সহ আমাদের যত সিনিয়র অফিসার এখানে আছে, তারা সবাই তোমাদের এগুলোর প্রতি সমর্থন জ্ঞাপন করছে। মানতে হবে, তাই জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। ভুয়া 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 বিসিএস জবাব চাই। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাই বলল কেন? বিসিএস জবাব চাই, আমার ভাই বলল কেন? বিসিএস জবাব চাই, আমার ভাই বলল কেন? বিসিএস জবাব চাই, ভাই বলল কেন? বিসিএস জবাব চাই। ভুয়া 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 আমার ভাই মরল কেন? আরে ভাই কাহিনী হবে তো, খালি ভুয়া ভুয়া বলে ভুয়া ভুয়া জবাব দেবো, আসল দেখবো কাহিনী হবে তো, কাহিনী হয়ে যাবো।